সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। তো আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার, আর দেখো সকালে ঘুম থেকে উঠেই যে প্রথম কাজটা থাকে, শুধু বৃহস্পতিবার বলে নয়, প্রতিদিনের কাজ হচ্ছে এটা আমার। সকালে ঘুম থেকে উঠে এই যে দেখো বাসি দুয়ারে একটু জল দিয়ে নিচ্ছি। তো এই যে বাসি দুয়ারে প্রতিদিন আমি জল দিই, এর কি কোনো ভালো গুণাগুণ আছে? থেকে থাকলেও সেটা কি? আর হচ্ছে তোমার এই যে প্রতিদিন এই যে জল দিয়ে ধোয়া হয়, এটা কি আদৌ সঠিক? মানে আমি কি এই কাজটা যেটা করছি সেটা কি আদৌ আর কি সঠিক কাজ? মানে এটা কি করা উচিত? তো চলো তোমাদের সাথে আজকে সংসারের যাবতীয় কাজ সারতে সারতে এটা নিয়েই আলোচনা করব। তো দেখলেই তো সকালে ঘুম থেকে উঠে ওই দিকের দুয়ারটায় জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম, আর এই দিকের দুয়ারটাও ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। তো আজ যেহেতু বৃহস্পতিবার, তো অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি কাজের চাপ থাকে, মানে বলতে পারো আজকে একটু ব্যস্ততম দিন আমার জন্য। তো দেখো এদিকে সমস্ত দিকটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, আর বাইরের যে দিকটা দেখছো, মানে আমার ঘর থেকে বেরিয়ে যে বাইরের দিকটা, এদিকটা না প্রতিদিন আমি একটু ঝাঁটা দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই, আর তারপর একটু জল দিয়ে ধুয়ে দিই। আর এই যে ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছি দেখছো, এটা কিন্তু আগে আমি মানে আমার বাড়ির চারিদিকের বাউন্ডারিটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তো তারপরেই আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর সকালে উঠে এই যে বাসের কাজটা আছে বাইরের, এটা আগে কমপ্লিট করে নিলে জানো তো মনে হয় বেশ কাজ অনেকটা আমার এগিয়ে গেল। এবার আমি ঘরে এসে টুকটুক করে আস্তে আস্তে ঘরের বাদবাকি কাজগুলো সমস্ত কিছু করে নেব। আর এই যে দেখছো বাড়ির মেন গেট, শুধু আমার বাড়ির কথা বলছি না, আমি প্রত্যেকটা বাড়ির কথা বলছি। এই যে বাড়ির প্রধান দরজা, এই যে বাড়ির মেন গেট, এটাই কিন্তু আমাদের সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়াতে পারে। তো দেখো এদিকে ঘর মানে এদিকে জল টল দেওয়া সমস্ত কিছু কমপ্লিট। তারপর এই যে কাপড়টা এটা কেচে নিয়ে চলে এসেছি ঘরে, আর খেয়ে নিচ্ছি আজকের ওই কিশমিশ ভেজানো জলটা। মানে কিশমিশ ভেজানো জলটা জানো তো রাতে ভেজাই তো কিশমিশগুলো ভালো করে ধুয়ে, তারপর জলটা এত পরিমাণে ঠান্ডা হয়ে যায় কি বলবো। তো তার মধ্যে জানো তো হালকা একটু মানে আর কি গরম জল, মানে ঈষৎ উষ্ণ আর কি যে গরম জলটা থাকে, সেটা মিশিয়ে নিয়ে তারপর জলটা খেতে পারি। না হলে না মানে যেন মনে হচ্ছে মুখে দেওয়ার সাথে সাথেই দেখবো না দাঁতগুলো একদম পুরো শিরশির করছে। আর এদিকে দেখো আমার জলটা খাওয়া কমপ্লিট, আর তারপর লেগে পড়বো একের পর এক কাজ সেরে নিতে। আর এদিকে টুকটাক কাজগুলো করে নেওয়ার পর করে নিয়েছিলাম চা। আর আজকে জানো তো এখন আমি একাই চা খাচ্ছি দেখছো, তো এক গ্লাস চাই রয়েছে, মানে আমি একাই চা খাচ্ছি। আর এদিকে ঘরটা পরিষ্কার করে নিতে চলে এসেছি, মানে বাসি বিছানাটা গুছিয়ে নিতে চলে এসেছি। এই ঘরটা পরিষ্কার করার আগে আমি কিন্তু মন যে ঘরে পড়াশোনা করছে সেটাকেও ভালোভাবে গুছিয়ে দিয়ে এসছি। আর এদিকে যে মায়ের কাপড়টা রয়েছে না, এটাকে আমি কাল রাতে ভাঁজ করে রেখেছিলাম, বাট এই যে বালিশের নিচে দিয়ে দিয়ে এটা আর করা হয়নি। তো আজকে ভাবছি করে দেবো, কারণ এই যে মা একটুখানি মার দেওয়া কাপড় পরে, তো এই কাপড়গুলো না একটুখানি ওই মানে আয়রনের মতো করে যদি টান টান করে ভাঁজ করে আর কি, তো একটু ভারী বালিশ বা কি বিছানার নিচে পেতে দেওয়া যায়, তো বেশ আয়রন ছাড়াই বেশ টান টান করে ভাঁজ হয়ে থাকে আর কি। তো সেই কারণে দেখো বালিশের নিচে দিয়ে রাখি। আর জানো তো এই প্রতারণা আজকের নয়, এটা অনেক দিনকার। এই জিনিসটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, কারণ মা দেখতাম আগে প্রথম আমি বিয়ে হয়ে আসা থেকে দেখতাম যে এই কাজটা করতেন জানো তো। তো তখনকার দিনে তো এত ঘরে ঘরে আয়রন ছিল না, তো এইভাবেই জানো তো মানুষ মানে নিজের প্রয়োজনের জন্য নিজের কে আর কি নিজেই বুদ্ধি খাটিয়ে তো এই কাজগুলো সমস্ত কিছু করতেন। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরের বিছানা গোছানোটাও কমপ্লিট হলো। তো আজকে তোমাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বাড়ির বা ঘরের বাসি দুয়ার। তো এই যে আমাদের বাড়ির যে দুয়ার আছে বা প্রধান যে দরজা আছে বা সদর দরজা আছে, যেটাই বলো না কেন, তার যে নামটাই তুমি বলো না কেন, সেটা কিন্তু আমাদের সৌভাগ্যের কারণ হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বাড়ির এই প্রধান দরজাটি, কারণ এই দরজা দিয়েই কিন্তু গৃহলক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করেন আর অধিষ্ঠান করেন তার যথাস্থানে।
তাই প্রতিদিন আমাদের উচিত এই দরজা বা দুয়ার বা সদর দরজা যেটাই বলো না কেন, সেটাকে প্রতিদিন ভালো বিশুদ্ধ জল দিয়ে ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি করে রাখা। কারণ এই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই হচ্ছে মা লক্ষ্মীর বাস। আর বাড়ির সদর দরজা দুয়ার যাই বলো না কেন, এটা যদি পরিচ্ছন্ন থাকে তাহলে বাড়ির মধ্যে একটা পজিটিভ শক্তি সবসময় প্রবেশ করতে পারে, যেটা সমস্ত নেগেটিভিটিকে দূর করতে সাহায্য করে। আগেকার দিনে তো বাড়ির তো প্রধান দরজা বা মেন গেট বা সদর দরজা ছিলই, তার সাথে সাথে খেয়াল করে দেখবে একটা করে বড় উঠোন থাকতো, যে উঠোনটা এই যে শান বাঁধানো থাকতো না, যেমন এখন কংক্রিটের আর কি সমস্ত কিছুই শান বাঁধিয়ে দেওয়া হচ্ছে যাতে না ঘাস গজায়, যাতে না আর কি গাছপালা আগাছা না জন্মায়। সেই কারণে এখন আমাদের চারপাশটা জানো তো বড্ড বেশি কংক্রিটের জঙ্গল যে কথাটি উঠেছে সেটা একদমই প্রযোজ্য এক্ষেত্রে। তো আগেকার দিনে তো এই সমস্ত ছিল না, তাদের বাড়ির সামনে বা বাড়ির ভিতরে একটা করে প্রশস্ত উঠোন থাকতো, যে উঠোনটায় আমাদের মা দিদিমা বা মা কাকিমা জেঠিমা এনারা সকালে ঘুম থেকে উঠে সেই উঠোনটার মধ্যে গোবর জল ছিটা দিতেন। তারপর সেই উঠোনটার মধ্যে গোবরের অনেক সময় প্রলেপ দেওয়া হতো, তারপর সেটাকে ভালোভাবে ঝাঁটফাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা কিন্তু একটা কাজ করতেন, সেটা হচ্ছে শঙ্খ বাজাতেন। আমি অনেক পুরোনো দিনে নাই বা গেলাম, এখনও কিছু কিছু বাড়িতে এই রীতি আছে, আমি দেখেছি এবং আমি কানে শুনেওছি। ইভেন আমি কানে এখনও শুনি যে তারা সকালে ঘুম থেকে উঠে বাসি দুয়ারে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু শঙ্খ বাজিয়ে দেন। তো এই শঙ্খর ধ্বনিটা কেন বাজানো হয় জানো তো নিশ্চয়ই। এই শঙ্খর ধ্বনির মধ্যে এমন একটা পাওয়ার আছে, এমন একটা শক্তি আছে, যেটা আমাদের বাড়ির কোনায় কোনায় যত দূর এই শঙ্খের ধ্বনির আওয়াজ যাবে তত দূর পর্যন্ত বাড়ির আশেপাশের সমস্ত কিছু নেগেটিভিটি একদম দূর হয়ে যায়। এই শঙ্খর ধ্বনির না বিরাট পাওয়ার আছে জানো তো একটা। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে সময় হয়ে গিয়েছিল জলখাবারের। তো আজকে খেয়ে নিয়েছিলাম সবাই মিলে এই ছাতু মুড়ি, তোমার খেজুর, তারপর ছিল একটু আখের গুড়। তো মনের বাপি একদমই চিনি খায় না, তো আমরাও আস্তে আস্তে না চিনিটা অ্যাভয়েড করছি, একদম চিনির পরিমাণ কমিয়ে দিচ্ছি, যেটাতে না দিলেই নয় সেই খাবারে অল্প একটু চিনি ব্যবহার করা হচ্ছে। আর এদিকে জলখাবার শেষে যে কটা বাসন পড়েছিল সে কটা বাসন ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে একবার তো ভাবলাম স্নান করে পুজোটা করেই ফেলি। তারপরে ভাবলাম না, এই যে রান্নার তাড়া থাকবে একটা, তখন কি বলতো পুজোয় মন বসবে না, খালি মনে হবে কখন যাই নিচে এই ভাতটা বসাতে হবে, এই তরকারিটা বসাতে হবে, না হলে দেরি হয়ে যাবে, মনের বাপি আসবে, এই সময় তাকে খেতে দিতে হবে। তো সেই কারণে জানো তো ভাবলাম দূর আগে রান্নাটা কমপ্লিট করে নিই, যদি চলেও আসে মনের বাপি তাহলে মা তো অন্তত খেতে দিয়ে দিতে পারবে। তো সেই কারণেই বলতে পারো আগে রান্নাটা কমপ্লিট করলাম, তারপর ধীরে সুস্থে মন শান্তি করে একদম তখন আমার যত ঘন্টা টাইম লাগুক না কেন লাগুক, আমার কোনো পিছু টান থাকবে না। তো সেই রকম একটা সময় বেছে নিয়ে জানো তো আমি পুজোর জন্য যখন আমি পুরো ধ্যান মন সমস্ত কিছু ঠাকুরের কাছে আর কি অর্পণ করতে পারবো, বেশ কিছুটা সময় ধরে আমি পুজো করতে পারবো, আমার কোনো পিছু টান থাকবে না, আমার কোনো তাড়া থাকবে না। আর এদিকে দেখলেই তো আজকে করে নিয়েছিলাম শীষ পালং চচ্চড়ি, শীষ পালং শাকের আলু বেগুন শিম এইসব দিয়ে আর কি চচ্চড়ি। আর করে নিচ্ছি কি বলতো, এটা হচ্ছে সবজি আনাজের টক, হচ্ছে বিভিন্ন রকম সবজি আছে, বেগুন আছে, কুমড়ো আছে, আর আছে রাঙা আলু। তো এই তিনটে সবজি দিয়ে করে নিচ্ছি আর কি এই সবজির টক যেটাকে বলে। তো এর মধ্যে একটুখানি দিয়েছিলাম তেঁতুল জানো তো, আর তারপর খুবই অল্প পরিমাণে দিয়ে দিয়েছিলাম মিষ্টি। আর এদিকে অল্প কটাই চিংড়ি মাছ পড়েছিল, ওটা মেয়ের জন্য মনের জন্য একটু ঝাল করে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে। আর যেহেতু মা এইসব খান না, তো সেই কারণে চিংড়ি মাছ খান না বলে মায়ের জন্য করে নিয়েছিলাম একটা ডিমের ঝাল। আর মনের বাপি এইসব খাবেই না বললো, আমার জন্য একটা ডিম সিদ্ধ রেখে দেবে। তো ওই মায়ের যখন ডিমটা সিদ্ধ করছিলাম ওর জন্যও দিয়ে দিয়েছিলাম, তো দুটো ডিম সিদ্ধ করেছি, একটা মায়ের ঝাল করে দিলাম আর একটা মনের বাপির জন্য রেখে দিয়েছি, ও লাঞ্চে খেয়ে নেবে। আর এদিকে দেখো রান্নাঘরের গ্যাসটা চিমনিটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপর স্নান করে নিয়ে একদম কোনো দিকে না
একদম পুজো। আর তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, এই যে সদর দরজা ধোয়ার ব্যাপারটা, তো দেখে থাকবে আমাদের ঠাকুমা কাকিমা মানে মাসিমা এনারা যে সদর দরজা ধুতেন, এনারা কিন্তু বলতেন যে সদরই হচ্ছেন মা লক্ষ্মীর বাস। মা লক্ষ্মী এবং কুবের এনারা কিন্তু এই সদর দিয়েই আমাদের গৃহে প্রবেশ করেন। ওই জন্য দেখবে যখন লক্ষ্মী পূজা হয় আমাদের বাড়িতে, কোজাগরি লক্ষ্মী পূজাই বলো বা এমনি অন্য মানে সাধারণ যে লক্ষ্মী পূজা হয় বা বৃহস্পতিবারের যে লক্ষ্মী পূজা হয়, অনেক বাড়িতে দেখবে ওই সদর দরজা থেকে না মা লক্ষ্মীর শ্রীচরণ আঁকা হয়। মানে সদর দিয়ে উনি আসছেন, মানে আমাদের গৃহে প্রবেশ করছেন, সেই অঙ্কন চিত্র একটা আঁকা হয়, যে মায়ের পদচিত্র মানে মায়ের পাদুকা এঁকে দেওয়া হয়, যাতে মা আমাদের ভিতরে দেখে মনে হয় যে মা আমাদের ভিতরে মানে আমাদের বাড়ির ভিতরে আর কি প্রবেশ করছেন, আমাদের সাথে করে নিয়ে আসছেন আমাদের জন্য সৌভাগ্য সমৃদ্ধি এই সমস্ত কিছু। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার স্নান সারা হয়ে গিয়েছিল স্কিন কেয়ার। আর এদিকে দেখছো তো জল ছিটিয়ে নিচ্ছি আমার বাড়ির মানে মেন গেট, যেটা মানে একদম সদর দরজাটাও বলো বা আমার যে ঘরের মেন গেট বলো এটাতে। তো এই দেখো এটা কিন্তু এমনি পাত্র নয়, এটা হচ্ছে একটা তামার পাত্র। তো এই পাত্রের মধ্যে আমি এক ঘট ভর্তি করে জল নিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা কিন্তু এক্ষুনি ভরা জল নয়, এটা বেশ অনেক ঘন্টা হয়ে গেছে, জলটা বেশ কিছুক্ষণ আগে ভরে নেওয়া জল। মানে আমি সেই সকালে যখন আমি ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করেছিলাম, তো সেই সময় আমি এক ঘটি জল ভালো করে ঘটিটা মেজে ধুয়ে এক ঘটি জল ভরে রেখে দিয়েছিলাম। আর এই যে কাজটি করছি দেখছো, এটা কিন্তু আমি আজকে বৃহস্পতিবার বলে করছি তা নয়, এটা আমি প্রতিদিন করি সকাল এবং সন্ধ্যে দুটো বেলাতেই। আর এই তামার পাত্রের জল নিয়ে আমার বাড়ির দুয়ারে বা দরজায় বা সদর দরজা যাই বলো না কেন, আমি ছড়িয়ে দিয়ে বা জল ছিটা দিয়েই তারপর এসে আমি পুজোয় বসি। মানে এই তামা যে পাত্রটা দেখছো, তামার যে পাত্র মানে যে ঘরটা বা তামা যে পাত্রটা, তামা মানেই হচ্ছে একটা বিশুদ্ধ ধাতু। অনেক সময় দেখবে ডাক্তার বা বৈদ্যরা বলে থাকেন যে ওই তামার পাত্রে এক পাত্র জল ভর্তি করে নিয়ে তার মানে সারা রাত রেখে তার পরের দিনকে নাকি খেলে সেই জলটা যদি খাওয়া যায় তাহলে কিন্তু পেটের পক্ষে খুব ভালো বা আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। আর আরও ভালো গুণ পেতে জানো তো, ওই তামার পাত্রের জলের মধ্যে তুমি যদি ওই গুঁড়ো হলুদ অল্প সামান্য এক চুটকি মিশিয়ে দাও এবং তারপর যদি ওই হলুদ জল মানে ঘরের দুয়ারে তো অবশ্যই, ঘরের দরজার সামনে তো অবশ্যই, আর যদি তুমি ঘরের চারিদিকেও ছড়িয়ে ছিটিয়ে দাও তাহলেও কিন্তু অনেক মানে নেগেটিভিটি দূর হয়ে যায়। এটা আমি বলছি না, এটা বাস্তুবিদরাই বলে থাকেন জানো তো। আর এই যে কাজটা তুমি করছো এর কারণে কিন্তু অর্থ সংকটও দূর হয়, আমাদের শরীর স্বাস্থ্য অনেকটা পরিমাণ ভালো থাকে, রোগ ভোগ অনেকটা পরিমাণ কেটে যায়। আর এটা বাস্তু দিক থেকেও একটা গুরুত্বপূর্ণ এবং উপকারী টিপস, এটা তোমরা ফলো করতে পারো। আর তোমরা ফলো করলে লাভ ছাড়া ক্ষতি কিন্তু কিছুই হবে না, কারণ আমি নিজে ফল পেয়েছি, আমি নিজে এর গুণাগুণ পেয়েছি, তাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই সমস্ত কিছু। আর এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি আমার মহাদেব ভোলে বাবাকে স্নান করিয়ে নিয়েছিলাম। তো ঘি মধু মাখিয়ে তাকে ওই গঙ্গা জল দিয়ে তার মধ্যে একটু ফুল দিয়ে ভোলে বাবাকে স্নান করিয়ে নিয়েছিলাম। আর দেখলেই তো আজকের মানে বৃহস্পতিবার সেহেতু সমস্ত বাসনপত্র একদম ঝকঝকে তকতকে করে মেজে পরিষ্কার করে নিয়েছি। আর দিকে দেখো প্রদীপ জ্বালিয়ে আজকে মায়ের পুজো শুরুও করে দিয়েছি। তো দেখো আমার মিষ্টি মাকে কতটা সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর লাগছে কি বলবো। ফুলের সাজ যখন মাকে করা হয়, মাকে যখন ফুলের সাজ দেওয়া হয় তখন এত সুন্দর রূপ লাগে মায়ের, এত সুন্দর রূপের ছটা লাগে। বিশ্বাস করো পুজো করার পর বেশ কিছুক্ষণ আমি বসে থাকি, মানে আমি চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখি, প্রত্যেকটা ঠাকুরকে দেখি, এত সুন্দর লাগে, এত মন কাড়া লাগে কি বলবো, যেন ওখান থেকে উঠতেই ইচ্ছা করে না। তখন ফুল যখন ঠাকুরকে দিয়ে সাজাই একদম যেন আলো হয়ে থাকে। দেখো কত সুন্দর লাগছে, বিশ্বাস করো আমি বেশ কিছুক্ষণ বসেছিলাম। তো মা এদিকে ডাকছিলেন, অনু হয়েছে, তোমার পুজো হয়েছে। আজকে 1.5 থেকে মানে 2 ঘন্টার কাছাকাছি লেগেছে আমার পুজো সারতে। তো এদিকে পুজো টুজো সেরে চলে এসেছিলাম নিচে, করে নিয়েছিলাম লাঞ্চ।
আর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যার মানে প্রার্থনার কিছু মুহূর্ত আগে। আর তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাড়ির যে প্রধান দরজা, বাড়ির যে মুখ্য দুয়ার, সেটা যেন আর কি অন্যান্য দরজার থেকে না যেন একটু বড় হয়, মানে একটু বড় রাখতে হয় আর কি। দেখবে বেশিরভাগ বাড়িতেই এরকমভাবেই তৈরি করা, যে বাড়ির যে মেন গেট বা বাড়ির যে মেন দরজা সেটা কিন্তু সমস্ত দরজার থেকে অনেকটা বড়। এটা কিন্তু এমনি এমনি করা হয় না, এটা কিন্তু মানে আর কি বাস্তু মত কিন্তু মেনেই করা হয়, কারণ আমাদের বাড়ির দরজাই হচ্ছে আমাদের সৌভাগ্য আর সমৃদ্ধির মূল কেন্দ্রবিন্দু যেটাকে বলে। তো দেখবে বেশিরভাগ জমিদার বাড়ি, বনিদি বাড়ি বা আগেকার দিনের অনেক এমনি সাধারণ বাড়িতেও দেখবে এই ধরনের এরকম করা আছে, যে বাড়ির যে মেন সদর দরজা বা মেন যে গেট বা মেন যে দরজা সেটা কিন্তু অন্যান্য বাড়ির দরজার থেকে বেশ বড় রাখা হতো, মানে বেশ ধরো একটু বড়, মানে বিশাল আকৃতির মতো হতো, যেটা আমরা অনেকেই দেখেছি। এতে কি হয় জানো তো, এতে না নেতিবাচক যে শক্তি সেটা কিন্তু অনেক কমে। আর বাড়ির যে প্রবেশদ্বার সেখানে কিন্তু যদি তুমি একটা স্বস্তিক চিহ্ন এঁকে দাও সেটা কিন্তু অনেকটাই ভালো। আর সেটা যদি নাও সম্ভব হয় স্বস্তিক চিহ্ন অথবা মানে হনুমানজির একটা যদি পটচিত্র, মানে হনুমানজির ওই যে পঞ্চমুখী যে হনুমানজির যে পটচিত্রটা আছে সেটার যদি একটা সেই পটচিত্র মানে যে ছবিটা সেটা যদি তুমি মেন দরজার উপরে আর কি আটকে রাখো বা টাঙিয়ে রাখো, তাহলেও কিন্তু এই যে মানুষের যে কুনজর কুদৃষ্টি এটা কিন্তু আসবেই, জানো তো। এটা আসলেও সেই প্রভাবে, সেই পজিটিভিটির প্রভাবে কিন্তু সমস্ত কিছু ফিকে হয়ে যাবে, মানে কোনোটাই কোনো কাজ করবে না। তাছাড়া সৌভাগ্য এবং সমৃদ্ধি দুটোই বৃদ্ধি পাবে আমাদের জীবনে। কি জানো তো, আমাদের বাড়িতে তো আমরা যেহেতু ঠাকুরের দীক্ষিত, তো আমাদের বাড়ির মেন দরজার উপরে কিন্তু দেখবে প্রত্যেকটা দরজার উপরে কিন্তু আমাদের দয়ালের পটচিত্র আর কি ছবি আটকানো আছে। তো সেই কারণে আমরা আর অন্য কিছু করি না, যেহেতু আমরা ওনাকেই মানি, ওনাকেই মানে মন প্রাণ দিয়ে বিশ্বাস করি, মানি। আমার হাজব্যান্ড তো আমার থেকেও বেশি, মানে উনি সমস্ত কিছু অর্পণ করে দিয়েছেন আমাদের। আর যেহেতু বৃহস্পতিবার পড়ে নিয়েছিলাম মায়ের পাঁচালি, আর চারিদিকে মানে ঘরের প্রতিটি কোণায় দিয়ে নিয়েছিলাম ধুনো। তো ধুনো জানো তো অনেকটা কিন্তু নেগেটিভিটি সরাতে সাহায্য করে। এদিকে দেখো চলে এসেছিলাম নিচে, করে নিয়েছিলাম আমার আর মনের জন্য গরম গরম চা আর কফি। আর এদিকে রাতের ডিনারের ব্যবস্থা হচ্ছে, করে নিচ্ছি রুটি। কি জানো তো, ছোট ছোট কিছু টিপস বলো, কিছু কাজ বলো, ফলো করলে যদি আমাদের জীবনে উন্নতি আসে, যদি নিজেকে নিজের মধ্যে একটা পজিটিভ ফিল করে নিজে ভালো থাকতে পারি, তাহলে এই কাজগুলো করলে ক্ষতি কি? ক্ষতি তো নেই, উল্টে ভালোই হয় গো। আমি আমার জীবন দিয়ে বুঝতে পেরেছি, তাই তোমাদের সাথে এগুলো শেয়ার করছি। আর এদিকে রাতের ডিনারের সময় হয়ে গিয়েছিল, করে নিয়েছিলাম রুটি, সেটা দেখলেই। আর তার সাথে ছিল একটু কড়াইশুঁটি আলুর তরকারি। তো আজকের আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, মুখের হাসিটা ধরে রেখো। টাটা, গুড নাইট।